আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের শেষ লগ্নে এসে আমাদের সাথে যারা শরীক হয়েছে, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখন টেলিভিশনের পর্দায় মাসব্যাপী আমাদের অনন্য এই আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, দেখতে দেখতে আমরা কোরআন নাজিলের এই মাসটি একেবারেই শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তিনি আমাদের এই মাস অতিক্রম করার তৌফিক দান করেছেন। আমরা জানি না আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আজকের এপিসোডে কোরআন নাজিলের এই মাসে কোরআন অর্জন আমরা কতটুকু করতে পারলাম, এই আত্ম উপলব্ধি নিয়েই কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাদ্রাসাতুদ দাওয়া এর সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাকে পরিচয় করানোর আগে আমরা বিষয় জানিয়ে দিলাম। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আত্ম উপলব্ধি, কোরআন নাজিলের এই মাসটি আমরা অতিক্রম করলাম, আমরা কতটুকু কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছি, কি কি অর্জন করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। সেটি হলো যে রমাদান মাস কোরআন নাজিলের মাস, এবং এই টোটাল মাসের মধ্যে যে আমরা কোরআনিক একটি জার্নি, কোরআনের একটি যে সময় কাটালাম কোরআনের সাথে, রোজার সাথে, এই যে শিক্ষা আমরা অর্জন করলাম বাকি বছরগুলোতে, বাকি সময় রমাদানের পরবর্তী বছরগুলোতে আমরা কিভাবে কাটাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, এবং কোরআনের ব্যাপারে তো আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এবং আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটি এবং আমাদের সকল মানুষই জানার কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আর কোরআন নাজিলের মাস যেহেতু রমাদান মাস, তাহলে তো কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এক্ষেত্রে আমরা কিছু ভুল করি, যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, স্টাডির ক্ষেত্রে আমরা কিছু ভুল করি। আমাদের বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত খুব ভালো পারে না, তারা কিছু ভুল করে। তারা কেমন ভুল করে, যে কোরআন দেখে দেখে পড়ে এবং নিচে বাংলার যে রিডিংটা রয়েছে সেই রিডিং অনুযায়ী কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে। এটি অত্যন্ত ভুল। মানে আমরা যেটা বলতে চাই যে বর্তমান এই অত্যাধুনিক যুগে, এই যুগে এসে কিন্তু কোরআন তেলাওয়াত করা খুবই সহজ। কোনো শিক্ষকও যদি না থাকে, আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এবং এই যে আপনারা যে আয়োজন করছেন, যে এখন টিভির যে রমাদানের এই চমৎকার আয়োজন, এই আয়োজনটাও যদি কেউ পুরো মাস জুড়ে দেখে, তাহলে কিন্তু সে কোরআন শিখতে পারে। এখান থেকে কোরআনের অনেক আয়াত এখানে আলোচকরা বলেন, আপনারা বলেন, এখান থেকে শিখতে পারে। তাহলে আমাদের এই কোরআন নাজিলের মাসে, এই রমাদানের এই মাসেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, এবং কোরআন অবতীর্ণ করার কারণেই কিন্তু রমজান মাস বাকি 11 মাসের চাইতে সর্বোত্তম। জি মোহতারাম, আমরা বিশেষ করে একটি মাস আমরা কাটালাম কোরআনের সাথে। আমাদের সালাতুত তারাবি, আমাদের কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, আমাদের কোরআন খতম, আবার অনেকে কোরআনকে অর্থসহ বোঝার চেষ্টা করেছি কম বেশি। আমাদের সকল আয়োজন কোরআন কেন্দ্রিকই ছিল। আমাদের আত্মসংযম, আমাদের শিক্ষা, আমাদের আদব, সকল কিছুই, পারিবারিক শিক্ষা, সকল কিছুই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পরিশেষে আজকে আসলে উপলব্ধির বিষয় আমি বলবো, আমরা আসলে কতটুকুন অর্জন করতে পারলাম। যারা পারিনি তাদের জন্য সামনের কি নসিহা। যারা আমরা কোরআনকে খুব বেশি তেলাওয়াত করতে পারিনি, রমাদানের এই সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও, আমি এই পুরো মাস চলে গেল, আমি কোরআন খুব বেশি তেলাওয়াত করতে পারিনি, অর্থ তেলাওয়াত করতে পারিনি, কোরআনের মর্মার্থ বুঝিনি, আমি জীবন কিভাবে চালাবো, এইটা যদি কারো হতাশায় চলে আসে, যে সে যদি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারে, আমি মনে করি যে সে কিছুটা এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করে দিবে, কোরআন তেলাওয়াতের সহজ করে দিবে তার জন্য। সে এখন থেকেই চিন্তা করবে যে আমি যেহেতু রমজান চেষ্টা করেছি, অল্প অল্প পেরেছি, সে কিন্তু আরেকটু ভালো করে চেষ্টা করলে কোরআন তেলাওয়াত করতে পারবে। সে ব্যক্তিগত জীবনেও কিন্তু যদি সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবনকে পরিচালনা করে, যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন তেলাওয়াত ভালো করবে, তার পারিবারিক জীবনে কোরআন তেলাওয়াতের একটি সুন্দর পথ তৈরি হবে। জি, শুকরিয়া মোহতারাম। আমাদের ছোট্ট একটু বিরতিতে যেতে হবে, ফিরে আসছি আবার কিছুক্ষণের মধ্যে আপনার সাথে। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। আমাদের সহযোগিতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা কোরআন নাজিলের এই মাসটিতে আমরা কি অর্জন করলাম, এই আত্ম উপলব্ধি নিয়ে আজকে কথা হচ্ছিল। আমাদের স্টুডিওতে রয়েছেন হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম। আমরা চলে যাচ্ছি, মোহতারাম আপনি বলছিলেন আমাদের তারাবি, আমাদের সিয়াম, আমাদের তেলাওয়াত যারা অর্জন করতে পেরেছি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কতটুকুন সম্পর্ক গড়তে পেরেছি আল্লাহ তাআলা ভালো জানেন। যারা করতে পারেনি তাদের জন্য নসিহত বলছিলেন। জি, আপনি চমৎকার কথাই বলেছেন যে যারা আমরা করতে পেরেছি, বিশেষ করে সিয়াম, তারাবি, এরপরে আমাদের কোরআন স্টাডি অল্প করেও যারা করেছি, তাও আমি মনে করি যে রমজানের জন্য তার জন্য ভালো হবে। আর যে একেবারেই করতে পারিনি, সে এখনই তার হিসেবের খাতা খুলে সে একটি পরিকল্পনা করবে যে আমি এখন থেকেই কোরআন শেখার জন্য উদ্যোগ নিয়েছি, আমি পড়ব, আমার পরিবার পড়বে, সামাজিকভাবে আমি মানুষকে উদ্বুদ্ধ করব। তাহলে কিন্তু তার ব্যক্তিজীবন আরও সুন্দর হবে, সে কোরআনের কাছে চলে আসবে। কারণ হলো এই রমাদান মাসেও যদি সে কোরআনের পরিকল্পনা করতে না পারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, তাহলে কিন্তু তার জন্য দুঃখের ব্যাপার রয়েছে। কারণ এই কোরআনের কারণেই কিন্তু রমাদান মাস সর্বশ্রেষ্ঠ, কোরআনের কারণেই কিন্তু রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ, এবং আমরা কিন্তু উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। এজন্য কিন্তু আমাদের জন্য কিন্তু দুঃখের বিষয় রয়েছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবে না। আর রাসূল তো বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শেখায়। তাহলে সে যদি শেখার চেষ্টা করে সে কিন্তু সর্বোত্তম হবে, আর যে শেখায় তার তো কোনো কথাই নেই, তার জন্য তো সোনায় সোহাগা। এই জন্য আমি আমাদের দর্শক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, যারাই দেখছেন এখন টেলিভিশনের এই চমৎকার আয়োজন, আপনারা এখনই আসুন, এই কোরআন খুলুন এবং কোরআন পড়ুন, নিজে বুঝুন, আপনি ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী চলুন, আপনার পরিবারকে কোরআন অনুযায়ী পরিচালনা করেন, আপনি সামাজিকভাবে কোরআনকে উদ্বুদ্ধ করেন, কোরআনের আলো সব জায়গায় আপনি ছড়িয়ে দেন, কোরআনের সুরকে আপনি বিশ্বময় ছড়িয়ে দিন আপনার মাধ্যমে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু কোরআনের আলো ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা আরেকটি পয়েন্ট আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, কোরআন কাদের জন্য সুপারিশ করবে। জি, চমৎকার একটি কথা আপনি বিষয় অবতারণা করেছেন। কোরআন সুপারিশ করবে কোরআন তেলাওয়াতকারীর জন্য, যে কোরআন তেলাওয়াত করবে তার জন্য কিয়ামতের ময়দানে কোরআন কিন্তু তার জন্য সুপারিশ করবে। এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াতকারী সে মৃত্যুবরণ করলেও কিন্তু কবরে তার জন্য কোরআন সুপারিশ করবে। এবং কোরআনের হাফেজ যারা রয়েছে, আমরা জানি যে আমাদের দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, এই হাফেজে কোরআন যারা রয়েছে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পাঠ করো, তুমি পড়বে এবং তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। এবং তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিভীষিকাময় ময়দানের মধ্যে তার মা বাবার জন্য নূরের টুপি পরিধান করাবে, তাদেরকে উঁচু স্থানে জায়গা দিবে। তখন অন্যরা জিজ্ঞাসা করবে যে আমরা তো এত কঠিন সময়ের মধ্যে আছি, তাদেরকে কেন এত মর্যাদা দেয়া হলো? তখন তারা বলবে যে সে কোরআনের হাফেজের মা এবং বাবা। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হবে, কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আমরা কোরআন তেলাওয়াত করলে আমি ব্যক্তিগতভাবে আমার জন্য সুপারিশ হবে। আবার যদি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়ে তাদেরকে যদি আমরা কোরআনের হাফেজা বানাতে পারি, এবং আমাদের বাসায় পরিবারের মধ্যে যদি আমরা কোরআন স্টাডি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন স্টাডি করতেন, অর্থাৎ জিব্রাইলকে রাসূল এই রমাদান মাসে শোনাতেন, সাহাবায়ে কেরামদেরকে নিজে শোনাতেন, তাদেরটা শুনতেন। এবং আপনি জানেন যে বিখ্যাত একটি হাদিসে রয়েছে রাসূলের শেষ রমাদান কেটেছে জিবরাইল আলাইহিস সালামকে পুরো কোরআন শুনিয়েছেন এবং শুনেছেন। তার মানে হলো তারা স্টাডি করতেন। আমাদের মাঝে কিন্তু এখন কোরআন স্টাডি একেবারেই কমে গেছে। আমরা যারা হাফেজে কোরআন ভাইয়েরা রয়েছি তারাও কিন্তু এখন কোরআন স্টাডি কমিয়ে দিয়েছি। আমি উদাত্ত আহ্বান জানাবো সকলকে যে আসুন আমরা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, আমরা যেখানেই থাকি না কেন, আমরা বিভিন্ন অফিসে চাকরি করি, জব করি, ওখানেও কিন্তু আমরা অল্প সময়ে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট কোরআন স্টাডি করতে পারি, দিরাসা করতে পারি। বাকি 11টি মাস যেন আমরা কোরআন ছাড়া না থাকি। জি, চমৎকারই বলেছেন, না করি, কোরআনের সাথে যেন সম্পর্ক জুড়ে রাখি। তবেই এই সংযমের মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা জুড়েছি এটা প্রমাণিত হবে। জি, আপনি চমৎকার বলেছেন যে কোরআনের এই মাস যদি আমরা এই ট্রেনিং নিচ্ছি, এই মাস হলো আমাদের ট্রেনিংয়ের মাস, অর্জনের মাস।
আমরা অর্জন করে বাকি মাস যদি আমরা পরিকল্পনা করি, আমরা যদি টাইমিংটা ঠিক রাখতে পারি, আমাদের ডিসিপ্লিন যদি ঠিক রাখতে পারি এবং আমাদের যদি নিয়মানুবর্তিতার মধ্যে যদি আমরা থাকি, অ্যাক্টিভ থাকি যদি কোরআনের সাথে, তাহলে আমি মনে করি যে বাকি 11 মাস চলা সহজ হবে। দিনের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, রাসূলের নির্দেশিত পন্থায় আমরা কিন্তু চলতে পারবো, সহজ হবে আমাদের জন্য। জি মোহতারাম, আমরা ছোট্ট আরেকটু বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো সর্বশেষ পয়েন্ট নিয়ে। দর্শক, সময় হলো ছোট্ট আরেকটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে আমরা আজকের একেবারে শেষ এপিসোডে, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আজকের শেষ এপিসোডে আমরা ডেকেছি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসাতুদ দাওয়া, ঢাকা। আমরা কোরআন নাজিলের এই মাসে মোহতারাম একটি মাস কাটালাম। কোরআনের কি অর্জন হলো, কোরআনের সাথে আমরা কতটা সম্পর্ক জুড়লাম ইত্যাদি বিষয়গুলো আপনি বলেছেন, এবং কোরআন শিখার যারা শিখতে পারেনি বাকি 11টি মাস তারা কীভাবে প্ল্যানিং করবে এই বিষয়টি। আমি সর্বশেষ আপনার কাছে আহ্বান করব, কোরআন অনুযায়ী আমল না করার পরিণতি। কোরআন অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপদ রয়েছে। কারণ হলো কোরআন হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সর্বশেষ গ্রন্থ, এবং এটি হলো আমাদের সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এই কোরআনকে পেয়েছি, এবং এই কোরআন কিন্তু এই রমাদানেই পেয়েছি আমরা। তাহলে রমজান মাসও যদি আমাদের চলে গেল কোরআন ছাড়া, কোরআন শিখতে পারিনি এবং কোরআন অনুযায়ী যদি আমল আমরা না করতে পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপদ রয়েছে। আমরা পদস্খলন হওয়ার সম্ভাবনা খুব বেশি, একদম 99% আমি বলতে পারি যে কোরআন অনুযায়ী যদি আমরা আমল না করি এবং রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা আমল না করি, তাহলে আমাদের বিপদ রয়েছে। আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমাদের কোনোটিই হবে না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, যেহেতু রমাদান আমি এটি উল্লেখ করছি, যে ব্যক্তি রমজান পেল তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে যে হতভাগা। তাহলে আমরা রমজানও পেলাম, কোরআন নাজিলের মাসও পেলাম, কোরআনও পড়লাম না, রোজাও ঠিক মতন রাখলাম না, আমলও করলাম না। যদি এরকম হয়ে থাকে, আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতারা সকলেই ভালো করেছে, এবং এটি তো মানে দুর্ভাগাদের বিষয় হয়ে যাবে যদি আমরা আমল না করতে পারি কোরআন অনুযায়ী। কোরআন তো মামলা দায়ের করবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধেই আল্লাহর দরবারে মানে বিচার চাইবেন যারা কোরআনকে ত্যাগ করেছে, অর্থাৎ কোরআনকে বুঝে আপনি চমৎকার বলেছেন। এটিও তো বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, সকলের আমলনামা হাতে দিবেন, বলবেন যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি তোমার আমলনামা পাঠ করো, তুমি যথেষ্ট হবে। আজকে তুমি কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটি হাদিস আছে, আমরা ছোটকালেই পড়েছিলাম, আপনিও পড়েছেন, রব্বা কারিইল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের কিছু কারিকে, কিছু তেলাওয়াতকারীকে কোরআন লানত করবে। আমরা যদি আমল না করি কোরআন অনুযায়ী, শুধু তেলাওয়াত করলাম, আমল করলাম না, আমাদের জীবনকে কোরআনের সাথে গঠন করলাম না, কোরআন অনুযায়ী আমল করলাম না, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ রয়েছে। তাহলে এই ধরনের কোরআনের কারি যারা রয়েছে, তেলাওয়াতকারী যারা রয়েছে, তাদের জন্য কিন্তু কোরআন লানত করবে কিয়ামতের দিন। এই জন্য আসুন আমরা যতটুকু কোরআন তেলাওয়াত করব ততটুকু যাতে আমরা বুঝে ব্যক্তিগতভাবে যাতে আমল করতে পারি, আমি মনে করি যে তাহলে আমরা সাকসেস হব, অল্প হলেও। এবং যতটুকু পড়ব বোঝার চেষ্টা করব, আমরা যাতে এই ভুলগুলো না করি। আমরা দেখে দেখে রিডিং বাংলা পড়ব না, যেহেতু কোরআন আরবি থেকেই আমরা শিখব। যদি না পারি আমরা একজন উস্তাদের কাছে যাব, এখন অনলাইনে অনেক ক্লাস হয়, ওখানে আমরা চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব অল্প অল্প পড়তে, খুব বেশি না, খুব তাড়াহুড়া করব না। আমাদের বিভিন্ন জায়গায় মসজিদে দেখা যায় যে একজন হুজুর তারাবির নামাজ খুব সুন্দর করে পড়ায়, মানে ফরজ নামাজটা খুব সুন্দর করে পড়ায়, তারাবি শুরু হলে মনে হয় যে একটা ট্রেন চলছে দ্রুত গতিতে। এটি কোরআনের জন্য কিন্তু এই ধরনের কারীদের ক্ষেত্রে কোরআন কিন্তু মানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে তারা আমার যথাযথ তেলাওয়াত করে নাই, তারা আমার অনুযায়ী জীবন গঠন করে নাই, আমি তাদের কাছে মামলা দায়ের করবে কোরআন স্বয়ং। এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী জীবনকে আমল গঠন করি এবং আমাদের
জীবনের সামগ্রিক সকল বিষয়গুলো যাতে কোরআনের মাধ্যমেই ফয়সালা হয়, সেই সচেষ্ট আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া মোহতারাম আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে একটি মাস আমরা কাটালাম এই অনুষ্ঠানে। শেষ এপিসোডে আপনি চমৎকার বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দান করুন। আপনাকে শুকরিয়া, জাযাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। এখন টেলিভিশনের সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, একটি মাস আমরা ছিলাম আপনাদের সাথে কোরআন নাজিলের এই মাসে কোরআনের বিধি বিধান নিয়ে আমাদের অর্থনৈতিক জীবনে কোরআন আমাদের কি সাজেস্ট করে ইত্যাদি বিষয়গুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি দেশের বিশিষ্ট ইসলামিক স্কলারদের মাধ্যমে। আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক আপনাদের সাথে একটি মাস ছিলাম উপস্থাপনা এই অনুষ্ঠানের। আল্লাহ তাআলার কাছে আমাদের সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আগামী রমাদান পর্যন্ত হায়াত চাচ্ছি। সর্বোপরি আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক জুড়তে পারি। কোরআন নাজিলের এই মাসে আমরা কোরআনের সাথে যতটুকু সম্পর্ক তৈরি করতে পারলাম, বাকি 11টি মাস যেন এটি ধরে রাখতে পারি। আমাদের আমল, ইবাদত, আমাদের জিকির আজকার, আমাদের দোয়া, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে ক্ষমা অর্জন। আজকের রাতটাও হতে পারে সর্বশেষ রাত। আল্লাহ তাআলা এক শ্রেণীর বান্দাদেরকে আজকের রাতেও ক্ষমা করবেন। পুরো মাস ক্ষমা করেছেন, আজকেও ক্ষমা করবেন। আসুন আমরা কোরআনকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি। এই অনুষ্ঠানের কলাকুশলী, এই অনুষ্ঠানের স্পন্সর, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা যারা করেছেন, সকলের উত্তম জাযা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামী বছর ইনশাআল্লাহ দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।